একজন জিজ্ঞেস করছেন যে মেটেরিয়াল সায়েন্সে কি পিএইচডি করে এআই এর যুগে চাকরি থাকবে? ডেফিনেটলি থাকবে। মেটেরিয়াল সায়েন্সের থিওরিক্যাল কাজ ভুলভাল, সলিড স্টেট থিওরি কাজ বাদ দিন, ওটা ম্যাক্সিমামই ভুলভাল হয়। মেন হচ্ছে যে বেসিক্যালি অ্যাকচুয়াল মেটেরিয়াল তৈরি করা, রাইট? এবার নতুন মেটেরিয়াল তৈরি করতে গেলে যে এক্সপেরিমেন্টাল কাজগুলো হয় সেগুলো কি করবে? সেগুলো বাপ করবে? সেগুলো রোবট করার মতো এখন অবস্থায় আছে, এগুলো মানুষই করবে। কারণ ওরম রোবট আসতে এখনো 5, 6, 10 আরও 20 বছর লাগতে পারে, রাইট? সুতরাং ল্যাব চালাতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে না, তো ওর জন্য তো লোক লাগবেই। হ্যাঁ, এখন ডেটা অ্যানালিসিস হ্যান ত্যান এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক ইনডেপথ পাবে, কিন্তু মানুষকে এক্সপেরিমেন্ট করে তার থেকে ইনসাইট নেওয়া, মানে এআই এবং মানুষ একসাথে ভালো কাজ করবে আর কি, কিন্তু এক্সপেরিমেন্টগুলো করতে হবে, এগুলো করতে হবে, কিছু করার নেই। সো মেটেরিয়াল সায়েন্সে যারা পিএইচডি করছে, কেমিস্ট্রিতে পিএইচডি করছে, বায়োলজিতে পিএইচডি করছে, যেগুলো এক্সটেন্সিভ ল্যাব ওয়ার্ক, ইভেন ফিজিক্সেও যারা এক্সপেরিমেন্টাল কাজ করছে, যারা এক্সটেন্সিভ ল্যাব ওয়ার্ক, ল্যাব ওয়ার্ক যে পিএইচডিতে লাগছে, তাদের এআই নিয়ে অত ভাবার কারণ নেই, বরং এআই এর কারণে তাদের ডেটা অ্যানালিসিস অ্যান্ড আরও শক্তিশালী হবে, আরও বেটার পেপার করবে। অনেক কিছু ডেটা ওভারলুক হয়ে যায় মানুষের, সেটা হবে না। সো এআই ইজ গুড ফর দেম, নট ব্যাড ফর দেম। বাঁশটা খাবে যারা থিওরিটিক্যাল ফিজিক্সে, কম্পিটিশনাল ফিজিক্স, থিওরিটিক্যাল ফিজিক্স, ম্যাথামেটিক্যাল কাজকর্ম করছে, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, এইগুলো সব যাবে, কারণ এগুলো পিওর, যেখানে ল্যাব এক্সারসাইজ নেই, ও সবই এআই করে দেবে।